নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি শেয়ার করছি আপনাদের সাথে মটর ডালের তরকা। তো চলুন দেখে নিন কীভাবে আমি তরকাটা রান্না করেছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো খেতে হয়, ঝটপট হয়েও যায়। তো প্রথমে এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। একটা হ্যান্ড ব্লেন্ডারে কিছুটা পেঁয়াজ, রসুন আর লঙ্কা একটু কুচি করে রেখেছি। দুটো ডিম আগের থেকেই ভেজে তুলে রেখেছি। এবার তেলের ওপর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি ভাজতে। আলু আর টমেটোটা অল্প ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি কোচানো রসুন, পেঁয়াজ আর লঙ্কা। তো পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা দিয়ে বেশ ভালো মতন ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো ভালো মতন ভাজার পরে দেখতেই পাচ্ছেন যে ভাজাটা হয়ে গেছে। তারপরে আমি দিলাম লবণ, কেন কি লবণটা আগেই দিলে জল ছেড়ে দেবে। লবণ দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো, এটা আপনারা আপনাদের দেবেন। তো এখানে আমি মটর ডাল ব্যবহার করেছি আর মটর ডালে দিয়েছি 3টে সিটি দিয়ে অফ করে রেখেছি। তো ডালটা একটু দানা দানা আছে, পুরোটা গলেও যায়নি। তারপর এখানে আমার সমস্ত মশলাপাতিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরেও দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। এবার জিরের গুঁড়োটা দিয়েও ভালো মতন কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব ডালটা। তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনারা রোজই পাবেন। তো এবার মটর ডালটা দেখুন বেশ দানা দানা আছে, আর এই ডালটা বেশি সিটি দেওয়া হয়ে গেলে, মানে বেশি ঘেটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ডালটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে। তারপরেই ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেব আগে থেকে ভেজে রাখা ডিমটা। তো ডিমটা লাস্টেই দিলাম। গরম মশলাটা আপনারা ডিমটা দিয়ে তারপরেও গরম মশলাটা দিতে পারেন। আর মাস্ট অবশ্যই দিতে হবে ধনেপাতা। তো এরপরেই ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও বেশি টেস্টি হবে। আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই। এর সাথে সেঁকে নেব দুটো রুটি। তো আজ আমি এটা আমার রাতের মেনু শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টস করে। এরপরে আমি যাব আমার মেয়েকে খাওয়াতে। তো রুটিগুলো সেঁকে নিই, সেই কিছুটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর মেয়ের কাছ থেকেই শুনে নেবেন রিভিউটা। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটা। কেমন হয়েছে মাম্মা?